এবার আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় যে সাবজেক্ট রয়েছে গণিত সাবজেক্টটি। ওকে, শূন্যস্থান পূরণ করছে 1420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত হবে? 4-এর স্থানীয় মান হবে তোমার 2 আর 2টো শূন্য। তারপরে দেখো 3, 0 অর্থাৎ 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলো দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? তো 4 অঙ্কের যেটা বৃহত্তম সংখ্যা হবে সেটা তোমার 7430। 7430। তারপরে দেখো যে 1000 মিলিলিটার সমান কত লিটার? 1 লিটার। ঠিক আছে। আচ্ছা, লব 3 ও হয় 7 হলে ভগ্নাংশটি কত হবে? 3/7। 10 গুণিতক 5 প্লাস 6 কত হবে? 56। 5 10 50 6 56। 2 নম্বর হচ্ছে যে বিবৃতি সত্য না মিথ্যা সেটা লিখো। কি বলেছে? 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ 999 কত হবে? 100। তাহলে এটা হবে তোমার সত্য। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দেখো যে 100 মিটার সমান 1 সেন্টিমিটার, এটা তোমার সত্য। ঠিক আছে। 9 গুণিতক 11 অর্থাৎ 9 11 99 গুণফলটি 7 11 77, হ্যাঁ গুণফল থেকে 22 বেশি। তবে যে দেখো 3 গুণিতক 1000 গ্রাম অর্থাৎ 3000 গ্রাম সমান 3 কিলোগ্রাম, এটা হচ্ছে তোমার সত্য। আর 999 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাও সত্য। ঠিক আছে। ওকে, তারপর দেখি যে 3 নম্বর প্রশ্নের যে প্রশ্নের অঙ্কের উত্তর দাও। যে চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে তার কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? তাহলে এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে, যে লিখবো যে 5 মিটার, ঠিক আছে, আর এখানে সেন্টিমিটার মানে কিছু নেই, মানে 0 সেমি, আর এখানে তোমার 2 মিটার 30 সেমি। ঠিক আছে। তাহলে এখানে আমরা যে বিয়োগটা করে নেব, যে এখানে যে সেন্টিমিটার এখানে 100 ধরে নিতে হবে। ঠিক আছে, 100। তাহলে এখানে 70 সেমি, আর এখানে তোমার বিয়োগ হয়ে যাবে 2 মিটার 70 সেন্টিমিটার হলো উত্তর। শিশু দিবস, শিক্ষক দিবস। আজ আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেক শিশুকে লজেস ও বিস্কুট খাওয়াবেন। মানে তিনি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? এখানে আমরা কি করব, যে এই দুটো যোগ করে নেব। ঠিক আছে, 670 যোগ অথবা 775, এই দুটো যোগ করলে হবে তোমার 1445 টাকা। ঠিক আছে। তাহলে আমাদের 1000 টাকা আছে হাতে, তাহলে আর কত টাকা দিতে হবে? এই 1445 থেকে 1000 টাকা বাদ দিলে আমাদের থাকবে, বাদ দিই যে 1445 মাইনাস 1000, তাহলে আমাদের উপর থেকে 445 টাকা। তাহলে আর কত টাকা লাগবে? 445 টাকা লাগবে। ওকে, এবার 4 নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এইখানে যেটা আমরা লিখবো প্রথম কথা যে এখানে লিটার মিলিলিটার, এখানে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে তোমার 505, 8টাকে 1, তোমার 3 আর একে 6 9, আর একে 10, হাত থাকে 1, 4 একে 5, তাহলে 500 মিলিলিটার হলো। ঠিক আছে। আর এখানে 7 লিটার 500 মিলিলিটার, যখন 1000 হয়ে যায় তখন এটাকে আমরা লিটার করতাম, তাহলে 7 লিটার 500 মিলিলিটার। এবার গুণ করো, এই দুটো যদি আমরা গুণ করি, যে 800 468কে 25 দিয়ে গুণ, এখানে আমরা করব যে তোমার 5 আর 0 হাত থেকে 4, 5 6 30 আর 4 34, 4 হাত থেকে 3, 4 5 20 আর 3 23। ঠিক আছে। তাহলে আমরা একটু ওপরে লিখি যে 23 40। ঠিক আছে, 23 40 এটা হবে। এবার 2 দিয়ে 4 8 2 16, 6 হাত থেকে 1, 4 থেকে 12 রেখে 13, 3 হাত থেকে 1, 4 2 8 রেখে 9, 936। এটা যোগ করে দেবে 0 0 6 রেখে 7 7, তারপরে তোমার 11,700। এবার এখানে দেখছে 62কে 5 দিয়ে ভাগ, তাহলে 5 একে 5, 1 এখানে 2, 5 দুগুণে এই 10, তার ভাগশেষ থাকছে 2। ওকে, এবার আমরা পরের যে সাবজেক্টে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরিবেশ। এবং এখানে দেখো একটা স্তম্ভ দেওয়া রয়েছে, অর্থাৎ কেমন গ্রহের নাম। সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ। সূর্য এবং পৃথিবীর মাঝে কি কি গ্রহ থাকে? বুধ এবং শুক্র। তাহলে আমাদের এখানে লিখতে হবে বুধ এবং শুক্র। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। বলয় আছে এমন গ্রহের নাম রয়েছে তোমার শনি।
2 নম্বরে দেখো চাঁদের বুকে মানব জাতির প্রথম পা কে পা দেন? চাঁদের মানে মানব জাতি হিসেবে নীল আর্মস্ট্রং। ওকে। দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। ব্রোঞ্জ কিসের মিশ্রণ? তামা ও টিন। অর্থাৎ লিখতে হবে ব্রোঞ্জ, তামা ও টিনের মিশ্রণ। মানুষের প্রথম কাজের ধাতু কোনটি? মানুষের প্রথম কাজের ধাতু হলো তোমার তামা। মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি? লাইকা। ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযানে কে যান? রাকেশ শর্মা। ওকে। 3 নম্বর প্রশ্ন দেখছি পৃথিবীর উপগ্রহের নাম হলো তোমার চাঁদ। এখানে আমরা লিখবো চাঁদ। ঠিক আছে। তারপর হচ্ছে ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত। তামা হলো এক প্রকার ধাতু। লৌহ রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে। শনি গ্রহের সন্ধান গেছে ক্যাসিনি। আর কিউরিওসিটি হচ্ছে তোমার যেটা হচ্ছে যে মঙ্গল গ্রহের বুকে নামা একটি সন্ধানী যান, যেটা মঙ্গল গ্রহে গেছে। ঠিক আছে, সেটাই তোমার কিউরিওসিটি। আর শনি গ্রহে গেছে ক্যাসিনি। কিউরিওসিটিটা কিন্তু একটা যান। তারপর হচ্ছে টুসু পরব হয় কোন মাসে? পৌষ মাসে। ওকে। 4 নম্বর যেটা রয়েছে দেখো হচ্ছে বাম দিক থেকে ডান দিকে মেলাতে হবে। মালদার যে এখানে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে গম্ভীরা। ঠিক আছে, গম্ভীরা এখানে হবে মালদার ক্ষেত্রে গম্ভীরা। গম্ভীরা হচ্ছে তোমার একটা পালা গান, লোকগীতি। ঠিক আছে। পুরুলিয়ার সাথে ঝুমুর। ঠিক আছে, পুরুলিয়ার সাথে ঝুমুর দেখা যায়। আর কলকাতার কুমারটুলি সেটা হচ্ছে তোমার মৃৎ শিল্পীর জন্য বিখ্যাত। ধনেখালি হচ্ছে তোমার সিল্ক। ধনেখালি তোমার তাঁত। ধনেখালি হবে তোমার তাঁত। আর বিষ্ণুপুর হয় তোমার সিল্ক। ওকে। চলো তারপর দেখি। আচ্ছা, তাহলে আমাদের এখানে পরিবেশবিদ্যা কমপ্লিট, আমাদের পরিবেশ। এবার আমাদের লাস্ট যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে তোমার যে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রথম যে প্রশ্নটি আলোচনা করব সেটা হচ্ছে খাবার লবণ অবশ্যই যুক্ত হবে আয়োডিনে। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদবৃদ্ধি হতে পারে। রান্নাঘরে উনুনের ব্যবস্থা রাখতে হবে ধোঁয়াহীন। মিড ডে মিলে খাওয়ার আগে সকল শিক্ষার্থীকে সাবান দিয়ে হাত ধুতে হবে। তারপরে কোশ্চেন দেখো যে মেধাধিক্য একটি সমস্যা, কিটা? সেটা অতি পুষ্টিজনিত সমস্যা। দুই ভাগের কি কি প্রশ্ন আছে দেখি। যে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখুন। ক নম্বর যাচ্ছে যে শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে, এটা সত্য। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে না, এটা মিথ্যা। পালং শাক একটি ভিটামিনযুক্ত খাবার, এটা তোমার সত্য। পুষ্টির অভাবে রাতকানা রোগ হয়, এটা তোমার মিথ্যা, ভিটামিনের অভাবে হয়। আর ইনোটা হচ্ছে অতিরিক্ত শর্করা, ফ্যাট এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণের ফলে দেহের মেদ বৃদ্ধি হতে পারে, এটা তোমার সত্য। তারপর 3 নম্বর যেটা রয়েছে যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মেলাও। কি রয়েছে যে প্রোটিন। আচ্ছা, ক স্তম্ভে আমরা দেখে নিই যে প্রোটিন, ভিটামিন, শর্করা, স্নেহ পদার্থ এবং আয়োডিন, এই সমস্ত যে খাবারগুলি কী কীতে পাওয়া যায়? তোমার যেমন প্রোটিন পাওয়া যায় ডিমের কুসুমে। ওকে। তারপরে তোমার ভিটামিন লাল শাকে, শর্করা ভাত, স্নেহ পদার্থ মাংস, আর আয়োডিন খাবারের লবণ। ঠিক আছে। 4 নম্বর যেটা রয়েছে দেখো যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। দুটো 2.5 নম্বর করে টোটাল 5 রয়েছে। এখানে 1 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম লিখো। সেটা হচ্ছে তোমার ডিম, আর একটা হচ্ছে মসুর ডাল। আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই জল প্রতিদিনে 3 থেকে 4 লিটার পান করতে হবে। আর বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 লিটার পর্যন্ত পান করতে হবে। ওকে। তারপর খ নম্বর হচ্ছে মানুষের কি কি কারণে মেদ বৃদ্ধি হতে পারে। তো একটু আমরা আগে দেখে নিলাম। দেখো যে অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে মেদ বৃদ্ধি হতে পারে। এছাড়াও যে অতিরিক্ত চিনি, ওটা তো হচ্ছে প্যাকেটজাত খাবার, যেমন চিপস, চিড়ে ভাজা, বিস্কিট, বিভিন্ন ধরনের যে পানীয়, আর তোমার যথেষ্ট পরিমাণে যদি ঘুম না হয়, এই সমস্ত কারণে যে মানুষের মেদ বৃদ্ধি হতে পারে। ওকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের ক্লাস 4-এর যে 5টা সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। আর এই সমস্ত পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে, স্ট্রাগল ফর সাকসেস টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে।